सत्यम सुगम से बात। देह रहते अहंकार नहीं जाता और भाव रहते अहम नहीं जाता, परंतु अपने अहम को आदर्श पर छोड़कर पैसिव होकर जो जितना रह सकता है वह उतना है निरहंकार एवं वह उतना उदार है। अपने पर गर्व जितना न किया जाए उतना ही मंगल, और आदर्श पर गर्व जितना किया जाए उतना ही मंगल। परमपिता ही तुम्हारे अहंकार के विषय हो और तुम उनमें ही आनंद उपभोग करो। असत आदर्श में अपना अहंकार न्यस्त न करो, अन्यथा तुम्हारा अहंकार और भी कठिन होगा। आदर्श जितना उच्च या उदार हो उतना ही अच्छा है, कारण जितनी उच्चता या उदारता का आश्रय लोगे तुम भी उतना ही उच्च या उदार बनोगे।
চাই তো সকল জনে
জয় সবাইকে। আজকে এই অফিসের সৎসঙ্গে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। সাধারণত আমি তো সেরকম আলোচনা করি না, তো আজকে যেহেতু নির্দেশ হয়েছে তাই ঠাকুরের কথা বলতে বলা হয়েছে। ঠাকুরের কথা বলতে গেলে প্রথম তাকে তার ভালোবাসার কথা বলতে হয়। তিনি তো পরম প্রেমময়। আমরা এই যে ভাদ্র মাসে শুভ জন্ম মাসে তার সৎসঙ্গ করছি, আমরা তাকে ভালোবাসি, সেই জন্যই সৎসঙ্গ করছি। প্রতিদিন আমাদের প্রতিটি কর্মই তাকে আমরা যাতে ভালোবাসি, আরও বেশি ভালোবাসি, সেই কর্মের দ্বারা আমরা সেটা প্রকাশ করতে পারি। আর তাকে ভালোবাসলেই আস্তে আস্তে গভীর বিশ্বাস জন্মে, আর এই বিশ্বাস হলেই তাকে তিনি আমাদের কাছে ধরা দেন। আর গভীর বিশ্বাস হলেই তো সবই সম্ভব। এই গভীর বিশ্বাসের কথা বলতে গেলে একটা ঘটনার কথা বলছি, যেটা ছোটোবেলায় বাবা আমাকে বলেছে। সেই ঘটনাটার একটা তাৎপর্য আছে, সেটা আমি পরে বলছি। 1000 বছর আগে প্রভু যিশুর অন্তর্ধানের পরে তার যে 12 জন শিষ্য ছিল, তাদের উপর সারা পৃথিবী তখন ধিক্কার দিচ্ছে যে তারাই দোষারোপ করছে। সেই ধিক্কারের গ্লানি থেকে বাঁচার জন্য তারা ঠিক করল যে প্রভু যিশুর মাহাত্ম্য তার প্রচার করতে আমাদের সারা পৃথিবীতে বেরোতে হবে, তাছাড়া বাঁচার উপায় নেই। তো তারা এই 12 জন একে একে করে সারা পৃথিবীর দিকে রওনা হলো। তার মধ্যে একজন ধর্মযাজক জাহাজে করে, মানে জলযানে করে সমুদ্রে দিয়ে যাচ্ছে, এবং সমুদ্রের পাড়ে যখন সমুদ্রের পাড়ে এসে দেখছে একটা গ্রাম, সেই গ্রামটা মেষপালকদের গ্রাম, সেরকম শিক্ষিত কিন্তু কেউ নেই ওই গ্রামে। তো তিনি জলযান রেখে তার সঙ্গী সাথীদের নিয়ে সেই গ্রামে গেলেন। গিয়ে ওখানকার লোকজন সবাইকে ডাকলেন, ডেকে বলছেন, তোমরা প্রভুর উপাসনা কীভাবে করো, প্রভুর প্রার্থনা। তারা বলছে, আমাদের এখানে গ্রামের কোনায় একজন লোক আছে, তিনি আমাদের যেভাবে বলে দিয়েছেন সেভাবেই করি। তো তোমাদের এখানে কোনো প্রার্থনা গৃহ নেই বা উপাসনা গৃহ? বলছে না। তাহলে তোমরা কীভাবে করো? তো ঠিক আছে, বলছে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে প্রার্থনা করতে হয় প্রভু। তো উনি সবাইকে নিয়ে বসে, এবং যিনি ওনাদের গ্রামে যিনি দেখিয়ে দিয়েছেন তার সঙ্গে বসে সব দেখিয়ে কয়েকদিন থেকে বলেছেন এইভাবেই প্রভুর প্রার্থনা করবে। আর উনি একটা প্রার্থনা গৃহও তৈরি করে দিলেন। ওনার কাজ শেষ হয়ে যাওয়ার পরে বলছেন, আমি এবার অন্য জায়গায় যাব। তো উনি আবার রওনা হবেন। তো উনি আবার জলযানে করে রওনা হবেন, তার নির্দিষ্ট সময় হয়ে গেছে। জলযানে উঠে রওনাও দিয়েছে। এবার সেদিন সারাদিন যাওয়ার পর যখন মাঝ সমুদ্রে এসছে জলযান, রাতের বেলায় উনি দেখছেন যে একটা আলোক বিন্দু জলের মধ্যে থেকে আসছে, তার জলযানের দিকে এগিয়ে আসছে। তিনি অবাক হলেন, এই সমুদ্রের মধ্যে এইভাবে কী করে আলোক বিন্দু আসছে। তো যখন কাছে আসছে দেখে সেই গ্রামে সেই কোনার একজন লোক, তিনি গ্রামের সবাইকে বুঝিয়ে দিতেন যে কীভাবে প্রার্থনা করতে হয়, তিনি এগিয়ে আসছেন। তো এইভাবে আসাতে তিনি অবাক, বিস্মিত, এইভাবে কী করে আসছেন জলের মধ্যে দিয়ে। তো উঠে জাহাজে উঠে এসে জিজ্ঞেস করছেন, তুমি এরকমভাবে আসলে? তখন বলছেন গ্রামের ওই ব্যক্তি যে আপনি আমাদের যেটা শিখিয়ে নিয়ে গেছেন প্রার্থনা, আমি ভুলে গেছি, আমাকে আরেকবার দেখিয়ে দেন। তো তাতে বলছেন, এটা তো পরের কথা, তুমি এই জলের মধ্যে দিয়ে কী করে আসো? এটা কেন? জলকে তো আমরা ভালোবাসি, জল আমাদের ক্ষতি করবে কেন? তার এই সহজ সরল উত্তর দেখে তিনি বিস্মিত, যেটা সম্ভব কী করে, কারণ তার যা জ্ঞান তার মধ্যে এটা পড়ে না। তিনি ওই কথা শোনার পরে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার তোমাকে শেখানোর আর কিছু নেই, তোমার যা জ্ঞান তুমি তাই দিয়েই প্রার্থনা করো, আমরা তোমাকে
থাকে সেখানেও কিছু নেই। এই ঘটনাটা থেকে একটা জিনিস বোঝা যায় যে প্রভুকে গভীরভাবে ভালোবাসতে হবে। আর এই ঘটনাটা এখানে বললাম, এই ঘটনার তাৎপর্য হচ্ছে যে বাবার কাছ থেকে শুনেছি, বাবা যখন আচার্য যখন ছোট ছিলেন বাবা পড়াতে, তখন আচার্যদের প্রতিদিন এই ঘটনাটা শুনতে যেতেন, এই ঘটনাটা। সেই জন্যই এই ঘটনাটা আপনাদের কাছে আমি বললাম। আর ঠাকুরের কথা বলতে গেলে যে ঠাকুরকে যেভাবে আমি ডাকবো, তাকে ভালোবাসবো, সেইভাবেই তিনি আমাকে ধরা দেবেন। এই ঘটনার কথা বলতে গেলে আরেকটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে যে এক ব্যক্তি তিনি রাত্রে শুতে যাবেন, তা ভগবানের কাছে আক্ষেপ করছে, ভগবান আমার আজকে দিনটাই খুব খারাপ গেল। তিনি বলছেন যে কেন? বলছে আজকে আমি সকালে দেরি করে উঠেছি, এখন আমি অফিসে যাব, দেখি গাড়ি খারাপ, আমার এই তাড়াহুড়ো করে টিফিনও নিইনি, অফিসে গিয়ে কিছু খাওয়া হয়নি, অফিসে একটা ইম্পর্টেন্ট ফোন আসলো, ফোনটাও চার্জ নেই, সেটাও হলো না। সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি আসার পরে ভাবলাম যে বাড়িতে আমি একটু বিশ্রাম নেব, ঘরে গিয়ে আমার লাইফ নেই, এটা আমার সঙ্গেই কেন? তিনি ভগবানের কাছে আক্ষেপ করছেন। ভগবান হেসে বলছেন যে হ্যাঁ সত্যি আজকে দিনটা খুব খারাপ, কিন্তু আমি আমার দেবদূতদের পাঠিয়েছি যাতে তোমার রক্ষা করা যায়। আজকে তোমার অ্যাক্সিডেন্টের যোগ ছিল, তাই তোমার স্কুটারটা খারাপ ছিল। আজকে তোমার যে ফোনটা ইম্পর্টেন্ট ফোন, ওই ফোনটা যদি হতো তুমি একটা ক্যালেন্ডারিতে ফেসে যেতে, আর বাড়ি থেকে তুমি আরাম করে শোবে, আজকে তোমার ঘরের সংস্কারকে হওয়ার সম্ভাবনা ছিল। আমি চেষ্টা করেছি এগুলো থেকে তোমাকে রক্ষা করতে। তাই শুনে তিনি বলছেন আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ভগবান বলছেন যে আমার উপর বিশ্বাস রাখো, আমি যা করবো তোমার মঙ্গলই হবে। তো আমাদেরও এই ছোটো ছোটো জিনিসগুলো থেকে বুঝতে পারবে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে সবই তার নির্দেশে, আমার এর মধ্যে কিছু নেই। তাকে যেভাবে ভালোবাসবো তিনি সেইভাবেই ধর্ম দেবেন। আর গভীর বিশ্বাসে তো সব কিছুই হতে পারে। জয় গুরু। এবং বর্তমান আচার্যদের দাদা এবং গুরু পরিবার সকলকে আমি আমার প্রণাম জানাই। উপস্থিত দাদারা এবং মায়েদের কাছে আমার আন্তরিক জয় গুরু জানাই এবং ছোট ছোট ভাই বোনদের নিকট আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজকে ভাদ্র মাস আমরা সকলেই জানি, এটা একটা পূর্ণ মাস আমাদের সকলের কাছে। অর্থাৎ পরম দয়াল শ্রী ঠাকুর এই মাসে জন্মগ্রহণ করেছে। এই মাসে আমরা বহু জায়গায় দিনে দুটো তিনটে এমনও আমরা তার নাম সংকীর্তন করে যাচ্ছি। তো যাই হোক, মানে আমি আলোচনা করতে আমার অভ্যাস থাকে, কিন্তু পরম পূজ্যপাদ আজকের এই শুভ দিনে পরম দয়াল ঠাকুরের অপার দয়ার কথা আমাকে আলোচনা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। সেই জন্য আমি সেই ইচ্ছা আপনার নিজের জীবনকে আমি ধন্য মনে করি। তো যাই হোক, আমার জীবনের ব্যক্তিগত জীবনে দুটি ঘটনা খুব ছোটো করে বলবো, যেটা আমি শ্রী ঠাকুরের কাছে ডেকে বলে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। তো যাই হোক, ঠাকুরের দয়ার কথা তো শেষ করা যাবে না। দয়া সকলেই আমরা সর্বমুহূর্তে পেয়ে যাচ্ছি, তো আমরা সকলেই জানি। দয়া পেতে গেলে মোটামুটি আমি যা বুঝি বেশি কিছু বুঝতে হবে না। ঠাকুরকে প্রাণ ভরে ভালোবাসছে, আর আমার আগে সুন্দরভাবে বলব বিশ্বাস, অর্থাৎ পাকা বিশ্বাস। হ্যাঁ, আর ঠাকুর যা যা বলেছেন সহজভাবে সেগুলো যদি জীবনে আমরা পালন করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই দয়া পেতে পারি বা আমরা পাচ্ছি। তো যাই হোক, এবার আমার জীবনের ঘটনাটা বলি। বহু আগে তখন ঠাকুর পার্লারে বসে আছেন,
তো হঠাৎ আমি ঠিক করলাম যে যখনই আমরা কোথাও যেতাম তো ঠাকুরের কাছে বললেই যেন মনে হতো শান্তি পেলাম, সব কিছু সমাধান হয়ে গেল। তো যাই হোক, আমার ভাগ্নের অন্নপ্রাশন ছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি জায়গাতে, সেখানে আপনার আমার বোন থাকে, ভাগ্নের অন্নপ্রাশন আমি যাব। এবার শিশু ঠাকুরের কাছে অনুমতি নিতে হবে। আমি আসলাম 3টে বাজতে 10-এ, বসে আছি। 3টের সময় ঠাকুরের পাল্লা খুললেছি, তো তখন ঠাকুর তামাক খাচ্ছে। তো সেই তামাক খাওয়া শেষ হওয়ার পরে আমি ঠাকুরের কাছে গিয়ে বললাম, ঠাকুর আমি একটু ভাগ্নের অন্নপ্রাশনের জন্য জলপাইগুড়িতে ধূপগুড়িতে যাব। ঠাকুর আমার দিকে তাকিয়ে বললেন, যা। আমি এবার খুব আনন্দ, ঠাকুরের অনুমতি পেয়ে গেছি। আমি বেরিয়ে চলে আসছি, এসে মেমোরিয়াল ঘরটা পার করে এখন যেখানে জুতো ফুটোগুলো রাখা হয় ওই পর্যন্ত তখন লক্ষ্মী গুহটা, এই লক্ষ্মী গুহ একজন পিছনা বলতেন ঠাকুরের সেবা, তিনি দৌড়ে দৌড়ে এসে বলছেন, ঠাকুর তোকে ডাকছে। আবার আমি ঘুরে ঠাকুরের কাছে যাই। ঠাকুর দ্বিতীয়বার বললেন, যাবি তো, সাবধান করতে। এইবার আমি যখন তাও বুঝিনি, বাড়িতে এসে মাকে বললাম, মা ঠাকুর 2বার করে বললেন, দেখে একবার বললেন আর প্রথমবার বললেন যা, এটা কেমন নয়। বলে না না, ঠাকুরের নাম করতে বলতে যাই, হ্যাঁ কিচ্ছু হবে। তো যাই হোক, তখন আমি এখানে আপনার এত যানবাহনের সুবিধা ছিল না, এখান থেকে বাসে চাপলাম সাবধান, দুমকায় নামলাম, দুমকার থেকে বাসে চললাম সাবধান, রামপুরহাট নামলাম, রামপুরহাট থেকে দার্জিলিংয়ে 5টা 5-এ তখন ছিল, সেই ট্রেনে রিজার্ভেশন ছিল না, কোনো রকম উঠলাম, সাবধানে উঠেছি, সব কথা মাথায় রেখে চলছি। এইবার ওপারে ট্রেন যখন দাঁড়ালো, ফারাক্কা ব্রিজ কমপ্লিট হয়, মানে সেই কমপ্লিট কেন শুরুই হয়, তখন ওইখানে একটা স্টিমার দাঁড়িয়ে আছে। সকলেই দেখি, ওটা বলে সম্ভবত খেজুরিয়া খায়, তবে সকলেই দৌড়চ্ছে ওই স্টিমারে উঠলাম দিয়ে সাবধানে। তারপরে এবার যখন স্টিমার ওখানে লাগছে, হ্যাঁ খেজুরিয়া খায়, সেখানে দার্জিলিং মেল আমার আরেকটা দাঁড়িয়ে আছে, সেখানে সকলেই উঠবে। এবার আমি যখন সাবধান হয়েই যাচ্ছি, একটু অসাবধান তখন হতে হতো, মানে আর তখন ঠাকুরের কথা মনে রাখতে পারি। স্টিমারের বডিতে একটা কাজ আর হাতে আরেকটা কাজ দেবো, আগে 3-4 দিন যাচ্ছে, আরও ভুলে গেলেই আমি যাবো। এবার আমি তারা যেই লাস্ট ব্যক্তি যাবে, যে লাস্ট ব্যক্তি যাবে, তখন আপনার আমি দেখছি কি যে আমার পিছনে চলে আসছে আমার শরীরটা, কী ব্যাপার, তখন দেখছি স্টিমারটা হাতে না লেগে পেছনের দিকে ব্যাক করছে। তখন একটি ছেলে পেছনে ছিল, একটু আমি তো জানি না, সে এমন একটা ধাক্কা দিল, সেই ধাক্কাটা আমি আসতে হলে গঙ্গায় পড়ে যাই, জোরে হলে বেশি দেখা লাগে, এমন একটা ধাক্কা মাপে যে আমি ওপারে পড়ে গেলাম সুটকেস নিয়ে, কিন্তু আমার তো ব্যথা লাগেনি, জল কাটা দিয়ে। এবার সে আমাকে ঘুরে ঘুরে বললো যে কোথায় যাবে, না আমি একটু ধূপগুড়িতে যাব, বলে তুমি আমার সঙ্গেই যাবে। তো যাই হোক, সে আমাকে নিয়ে গেল। এইবার আমি ওখানে পৌঁছে দিতে পারতাম, পরের দিন গিয়ে আমার বোনকে বলছে আমি আর থাকবো না, হ্যাঁ আমার মন ভালো না, আমি ঠাকুরের কাছে যাবো, ঠাকুরকে গিয়ে বলবো। হ্যাঁ, আমি পরের দিনে আবার এসে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে এসে বললাম, ঠাকুর আপনি আমাকে সাবধান হয়ে যেতে বলেছিলেন, তো আমি সারা রাস্তা সাবধান হয়ে গেছি, কিন্তু একটা জায়গায় এরকম হঠাৎ আমার খেয়াল ছিল না, তাই ছেলে এমন ধাক্কা দিল, ওই ধাক্কাটা আমার লাগলো নিয়ে আমি বেঁচে গেলাম। ঠাকুর মুচকি হেসে বললেন যে তোকে তো বলেছিলাম সাবধান হয়ে যেতে, সকলকে সবসময় সাবধান হয়ে চলতে। এই যে কথা ঠাকুর বললেন, তো এটা আমার কাছে তার অসীম দয়ার জন্য আমার জীবনটা আজকে এখনও চলাফেরা করতে পারছে। হ্যাঁ, তার সেই দয়া সকলের উপরে তিনি করে যাচ্ছেন করে। যাই হোক, এটা একটা ঘটনা। আরেকটা ছোট্ট ঘটনা বলি। 1962 সালে আমার এবার কিডনিতে পাথর হয়, প্রচণ্ড ব্যথা। তখন দেওয়ার ডাক্তারি সমাজ এত উন্নত ছিল, ঠাকুরের একজন ডাক্তার ছিলেন পিয়ারি নন্দিতা, আর এখানে
পিসি বর্দা বাড়িতে থাকতেন, তার এবং ঠাকুর পরিবারের ডাক্তার সূর্যদা, আর একজন পরিবারের ডাক্তাররা, আর আমাদের একজন ননী মণ্ডলরা তখন নতুন এসে, এই চারজন মাত্র ডাক্তার। কিন্তু ডাক্তাররা হবে ওষুধপত্র জিনিসপত্র কোনো কিছু না। হঠাৎ থেকে প্রচণ্ড ব্যথা, সে ব্যথা সহ্য করা যায়। তা যাই হোক, খুব কষ্ট করে ইয়ে করে ডাক্তারের কাছে গেলাম। তখন ননীরা বললেন যে এটা তো কিছু করার নেই, ব্যথার ওষুধ দিচ্ছি বলে, কিন্তু আমার একটা সন্দেহ, যে জায়গায় ব্যথা বলছো তুমি, এখানে তো কোনো কিছু একটা হয়েছে, তোমাকে ইচ্ছে করতে হবে। তখন দেবঘরের সব কিছু ছিল না। তা যাই হোক, তখন ওই ব্যথার ইঞ্জেকশন আর ট্যাবলেটকে করছে। তখন একদিন যেতে বাবাকে বললাম, বাবা খুব কষ্ট। তখন বাবা ঠাকুরের কাছে যেতে বললেন যে তোর কষ্ট তুই যা। আমি ঠাকুরের কাছে আসলাম। ঠাকুর ওরকম বসে আছেন, তামাক খাচ্ছেন। তামাক খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে তখন ঠাকুর আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। তখন আমি রোগীটাকে দেখিয়েছিলাম, তিনি ওষুধ ইঞ্জেকশন দিলেন, আমার একদিনে করোনা, খুব কষ্ট। ঠাকুর বললেন যে তুই কুস্তি কলার জল 1 গ্লাস করে রাত্রে ভিজিয়ে সকালে খাবো। আমি ওই কথা শুনে চলে এসেছি। তাই তো 3 দিন, তাহলে মোট 4 দিন হলো আমার ব্যথা করছে, চিন্তা, এত কষ্ট। তখন মা বাবাকে বললেন যে তুমি ঠাকুরের কাছে গিয়ে আবার বলো, এত কষ্ট পাচ্ছে। তো বাবা এসে ঠাকুরের কাছে আবার বললেন যে ঠাকুর কোনো ব্যক্তি এইরকম অসহ্য কষ্ট, আপনি কুস্তি কলার জল খেতে বলেছিলেন, তা সে খাচ্ছে, প্রতিদিনই খাচ্ছে। তখন ঠাকুর বলছেন যে ওই জলই খাবে, হ্যাঁ, আর ডাক্তার যা বলে খাইছি। তারপর তখন বাবা দুটো মদ পেতে থাকলে, তখন সে জলও খাচ্ছে। ননীরার কাছে গিয়ে বাবা বললেন, তখন ননীরা বললেন যে এখানে তো চিকিৎসা নেই, তো কলকাতা বা পাটনা যেতে হবে। আপনি কলকাতায় যান, ওখানে তো পূজনীয় কাজলদাও আছেন। তখন পূজনীয় কাজলদা ন্যাশনাল চিত্তরঞ্জন মেডিকেল কলেজের হাউস সার্জন হয়ে তখন আপনার হচ্ছে যে সদ্য ডাক্তারি করছে। তো যাই হোক, তখন বাবা আমাকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে, অনুমতি নিয়ে। ঠাকুর বললেন যে যা কলকাতায় ডাক্তার দেখিয়া। হ্যাঁ, কিন্তু সেই বলাটা ঠাকুরের কেমন জানি ছিল, মানে অনেকদিন আগে তখন একটু আমার মনে পড়ছে। যাই হোক, কাজলদার কাছে গেলাম, গিয়ে দেখলে পেটে বললেন হসপিটালে তুই আসবি। তো বাবা আমাকে হসপিটালে নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই দিনই ভর্তি করলেন। ভর্তি করে বললেন যে কালকেই করে এক্সরে হবে। এক্সরে করে দেখা গেল আমার কিডনিতে 2খানা বড় বড় পাথর হচ্ছে। তখন কাজলদা বলছেন এর কিছু করার নেই, এ অপারেশন করতে হবে। তো যাই হোক, হসপিটালে ভর্তি করে দিলেন কাজলদা, আছি। এরপরে 30শে ভাবনের দিন, তার আগের দিন কাজলদা বলছেন এই দেখো আমি যাচ্ছি ঠাকুরের জন্মদিনের দিন দেওঘরে পৌঁছাবো, হয়ে গেলে আমি এসে তোমার অপারেশন করবো। অপারেশনের তারিখও দিয়েছি, 1 দিন পরে আমার অপারেশন হবে, সব ঠিকঠাক। তো যাই হোক, ঠাকুরের জন্মদিন হওয়ার পরে বাবাও এসেছে। তো বাবা কাজলদা তো চলে গেলেন, বাবাও বললেন ঠাকুর এরকম ডাক্তার বলেছেন, এবং কাজলদার নাম বললেন যে এরকম ব্যাপার কাজলদা বলেছেন অপারেশন করতে। তো ঠাকুর মুচকি হেসে বলছেন বাবা, তখন তো আমি হাসপাতালে, বাবা বলছেন যে পরম পিতার দয়া যে কুস্তি কলায় জল খেলে অনেকের পাথর বেরিয়ে যায়, এটা আমি শুনেছি। আর যদি পরম পিতার দয়া ডাক্তারের বিধান মতো অপারেশন করতে হয়, তাতেই বা পরম পিতার দয়া ভয়ের কারণ কি? মানে বাবা যেন একদম গঙ্গা জলে ডুব দেবে, দেখি চলে, তার বাবাও গেলেন। এইবার কি ঘটনা দেখুন। আর সেই দিনই যেদিন আমার অপারেশন হবে সকাল 8টায়, আমি পেটের যন্ত্রণায়, পেট ছাপের জ্বালায় মরে যাচ্ছি, ছটফট করছি। তখন নার্স এসে বলছে কী হয়েছে? বললাম আর পাচ্ছি না সিস্টার, আপনি আমাকে ইঞ্জেকশন দিন। আমার ডাক্তারবাবুটা এখনও আসেননি দেওঘর থেকে, কাল তো আমার অপারেশন হবে। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ডাক্তারবাবুকে আমি ফোন করবো। হ্যাঁ, তা যাই হোক, এই কথা বলার পরে হঠাৎ মানে ঠাকুরের নাম করছি আমি, কি মিনিট 2 পরে বাথরুমে গেছি, দেখে এই বড় বড় ক্যাকড়াচ্ছার লেজের যেরকম ধরো 2টো পাথর বাথরুমে পড়ল, তারপরে আমার পেচ্ছাপ হয়ে গেল। ঠিক আছে, এই যে ঘটনার
সিস্টার আসছে, বললাম দেখুন আমার এটা বেরিয়েছে, এটা বলে আপনি আমার স্যার আসুক বলবো, হয়তো আপনি বেঁচে যাবেন। ওটা রেখে শিশির মধ্যে ওষুধপত্র দিয়ে রেখে দিল। পুজনীয় কাজলদার এসছেন, যে ওখান থেকে ফিরে কিরে প্রণব করতো কালকে অপারেশন কেমন? বললে দাদা এই ব্যাপার। বলে বই দেখি, দেখে বলতে আরে বাবা তুই তো বেঁচে গেছিস, ঠাকুরটা তোমরা কিছু করতে পারে তবে তাহলে একটা এক্সরে করবো। এক্সরে করে দেখি, দেখবো আমার কিডনি পরিষ্কার। তাহলে এইখানে দেখুন কথা হচ্ছে, আমি যা বুঝতে পারছি বা বাবাও দিয়েছেন, পরম পিতার দয়া ডাক্তারের বিধান মতো যদি অপারেশন করতে হয় তাতেই না পরম পিতার দয়া ভয়ের কারণ কি? কিন্তু আসল কথা তা না। আসল কথা আমি শুনেছি পরম পিতার দয়া কুক্ষি কড়ায় জল খেলে অনেকের প্রথম দিকে পাথর হলে বেরিয়ে যায়, আর সেটাই হলো। আর দেখুন ঠাকুরের উপর বিশ্বাস, মানে আমাদের এই বিশ্বাস টাকা এবং ঠাকুর যা যা বলে সেইটা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এবং মানে কথা হচ্ছে যে ঠাকুর যা বলে গেছেন, ঠাকুরের লক্ষ লক্ষ বানিয়ে দিয়েছেন, এইসব জিনিসগুলো যতটা পালন করতে পারি দয়ার আর শেষ নেই। তার দয়ার কথা তো বলে শেষ করা যাবে না। আমার জীবনেও এরকম অনেক দয়া পেয়েছি, আপনারাও সকলে পেয়েছেন। তো যাই হোক, আমি বলবো যে আপনারা সকলেই ঠিক ঠাকুর যেরকম চাইবেন, ঠাকুরকে আপনারা সকলেই ভালোবাসছেন, আমরাও বাসি, আরও প্রাণ ভরে ভালোবাসেন। তো বর্তমানে আপনার এই ভালোবাসার ব্যাপারে 1 মিনিট বলি। বড় পূজ্যপাদ শ্রী বর্দা দয়া এবং ভালোবাসা দেখেছি, পেয়েছি। বড় পূজ্যপাদ শ্রী আচার্যদেব বর্দাদা তার দয়া এবং পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এবং বর্তমানে আচার্যদেব স্মৃতি পূজ্য আচার্যদেব বাবাইদা তার কাছ থেকেও আমরা ওই একই রকম দয়া ভালোবাসা পাচ্ছি। অর্থাৎ ঠাকুর মানুষকে ভালোবাসতেন, আমরাও মানে যাতে সকলেই ঠাকুরের মতো প্রত্যেককে ভালোবাসতে পারি, এটাই বর্তমান আচার্যদের সব সময় সকলকেই বলে যাচ্ছেন। যার জন্য আপনার এই জায়গায় জায়গায় এই যে ডিবি ওয়ার্কের কথা বলছেন, জোর দিচ্ছেন কেন? প্রত্যেকটা মানুষ যেন আমরা ঠাকুরমুখী হয়ে চলতে পারি, ঠাকুররা চান সেই রকম ভালোবাসা মানে আমরা অর্জন করতে পারি, ভালোবাসা মানুষকে দিতে পারি। সেটা এই আচার্যদেবও আমাদের ওই একই কথা সকলকে বলছেন। এই বলে যাই হোক, আমার মানে কম সময়, আমি যতটুকু ঘটনা আমার জীবনের দুটো আপনাদের বললাম। তো আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সংশোধন করে নেবেন। অনুকূল চন্দ্রজি এখন প্রসাদ বিতরণ হবে। আপনারা